হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আমার আসলে কিছুদিন ধরে অনেক গলা ভাঙা ছিল, শরীর খুব খারাপ ছিল। তারপরও দেখেন, এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটাকে, এ কিন্তু শরীর খারাপ নিয়ে খাবারগুলো খাচ্ছে। তো আপনাদের সাথে আজকে আমি আমার লাইফের কিছু দুঃখের কথা শেয়ার করব। বিকজ আমার কাছে মনে হয় কিছু কিছু সময় একটু ট্রান্সপারেন্সি মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমার কাছে মনে হয় আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা ইদার আমাকে দেখে ইন্সপায়ার হন, অর আপনারা আমাকে হেট করেন, অর আপনারা আমাকে লাভ করেন, যে যেটাই করেন না কেন, আমি মনে করি আপনাদের সাথে আমার সুখের সময়টা যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার দুঃখের সময়গুলো আপনাদের সাথে আমার ওভাবেই শেয়ার করা উচিত। আজকে আপনাদেরকে আমি কিছু সত্য জানাবো, যে সত্যগুলো আসলে আমি মনে করি অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ শুভাকাঙ্ক্ষী, কিংবা বলেন অ্যাজ আ হেটার্স, যেটাই বলেন, আপনাদের সেই রাইট আছে আমার এই ঘটনাগুলো জানার। যখন আমি ইউকে থেকে প্ল্যান করি যে বাংলাদেশে আসব বা কোন ডেটে আসব, যখন টিকিটটা ফাইনালাইজ করা হয়, তো তখন থেকে আই হ্যাভ ডিসাইডেড যে আমি অ্যাটলিস্ট 5 কিলো ওয়েট বা আমার একটা টার্গেট ছিল যে আমি 10 কিলোর মতো ওয়েট রিডিউস করে তারপরে বাংলাদেশে যাব। তো আমি এটা ট্রাই করা স্টার্ট করি অলমোস্ট 4 to 5 months আগ থেকে। তো এভরি মান্থে আমি চিন্তা করি স্টিল আই হ্যাভ 2 more months, still I have 1 more month, still I have 3 more weeks, মানে এভাবে করতে করতে যখন লাস্ট 5 দিনে আসি, তখন আসলে আমি ওয়েট রিডিউস করার জন্য আমার একদিন হাতে থাকে। ওই দিন সারাদিন আমি ওরকম কিছু খাই নাই, জানেন তো আমার লাগেজ নিয়েও একটা প্রবলেম হয়েছিল, ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো ফ্রাস্ট্রেশনে আমি এয়ারপোর্টে অনেকগুলো খাবার খেয়ে ফেলি। তো অনেকগুলো খাবার খেয়ে ফেলার পরে মনটাও খারাপ ছিল। তো ভাবছিলাম বাসা থেকে, মানে যখন বাংলাদেশে ল্যান্ড করব, ওরকম কিছুই খাবো না। তো দেখা গেছে যে আমার মনে হয় না আমি 10 থেকে 15 মিনিটের বেশি আমার মুখ বন্ধ ছিল। আমি স্যান্ডউইচ থেকে শুরু করে রাস্তায় যেতে যেতে চীনাবাদাম, তারপরে পেয়ারা, শসা, গাজরও, ইভেন যা পেয়েছি আল্লাহর নাম নিয়ে আমি সবই খেয়েছি। এবং বাসা থেকে, মানে ফার্স্টে তো আমি সিজাপুর বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে হচ্ছে আপু অনেক রকমের খাবার রান্না করেছিল। তো আমি ভেবেছিলাম যে আমি ভাত খাবো না, জাস্ট একটু পোলাও দিয়ে, একটু রোস্ট খাবো বা একটু সবজি খাবো বা ফিশগুলোকে আলাদা করে খাবো। আমি পোলাও বা মানে কোনো কার্বস ইনটেক করবো না, অ্যাভয়েড করবো আর কি। যাই হোক, তো তারপরে আমি প্রথমে একটু 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 করে খেতে খেতে মোটামুটি অলমোস্ট 4 জনের সমানই ভাত খাই, 4 জনের সমান পোলাও খাই। মনে করেন হাড়ির খাবার শেষ হয়ে গেছে, কিন্তু আমার ক্ষুধা শেষ হয় নাই। তো মাশাল্লাহ, আল্লাহ তাআলা রুচি দিছেন, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তো আপনাদের সাথে যে দুঃখের ঘটনাটা শেয়ার করবো, সেটা আমার শ্বশুর বাড়ির মানুষজনকে নিয়ে। তারা মানুষ হিসাবে খুব একটা ভালো আমি বলতে পারছি না, কারণ তারা দেখছে আমার শরীরের এরকম অবস্থা, দিনকে দিন ওজন বাড়তেছে তো কমতেছে না, আদনান সামির আগের রূপে চলে যাচ্ছি। তারপরও তারা আমাকে খুব উৎসাহ নিয়ে খাওয়ায়, এবং তারা জানে আমি সবজি টবজি বেশি পছন্দ করি, মাছ মাংস আমি খুব একটা বেশি, স্পেশালি আমি মাংস খুব একটা বেশি পছন্দ করি না। তারপরও তারা কিন্তু চাইলে একটু মাংসটা বেশি রান্না করতে পারে, বাট তা না, তারা আমার পছন্দের বিভিন্ন রকমের ভর্তা, বিভিন্ন রকমের সবজি, পেঁয়াজের কলি, যেগুলো যেগুলো আমি পছন্দ করি ওগুলো রান্না করবে। মাংস একদম পছন্দ করি না, তারপর ওই দিন তারা একটা মাংসটাকে একটু থাকে না কম ঝোল দিয়ে ভুনা ভুনা করে আমার নানি শাশুড়ি বানাইছিল। মানে মাংস আমি এত পছন্দ করি না, ওই দিন মাংস দিয়েও আবার এক থালি ভাত খেলাম। তো আসলে শ্বশুরবাড়িতে আসছি বেশি দিন হয় নাই, মাত্র 5 দিন হলো, কিন্তু 5 দিনে মাসাল্লাহ আমার 5 কেজি ওজন বেড়ে গেছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে আমার চাপাই ছাড়া উচিত, কারণ আমি যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল চাপাই না ছাড়ি, তাহলে আসলে আমি জানি না আমার সাথে কি হবে। আমার মনে হয় না প্লেনে যে টিকিটটা আমি কেটেছি যাওয়ার জন্য ইউকে, তো একটা সিটে হবে, আমার আরও একটা সিট রিজার্ভ করতে হবে, মানে আমার এখন যা অবস্থা আর কি। তারপরে আরও কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি আমার জন্য 2টা কুর্তি কিনেছিল আড়ং থেকে। আমি যখনই আসি আমার শাশুড়ি আমার জন্য সুন্দর সুন্দর গিফট কিনে, যেহেতু একটা ছেলেরই বউ আলহামদুলিল্লাহ। আমার আশিকের বোন কিনে, তো আমার জন্য সবাই জামা কাপড় কিনে।
তো মাসাল্লাহ দিলে যেদিন আসছিলাম ওই দিন ড্রেসটা ভালোই ঢিলাঢালা স্লিম ফিট সুন্দর লাগছিল। তো এখন আজকে সকালে পরার পরে মনে হচ্ছে ওখান দিয়ে আসলে আমার মাথাটাও ঢুকবে না, বডি তো পরের কথা। যাই হোক, আপনারা একটা কথা মনে রাখবেন, যারা মনে করেন যে শ্বশুর বাড়িতে ঠিক মতো খেতে দেয় না, ভালো জিনিসটা তুলে দেয় না, যারা অনেকে এগুলো কমপ্লেন করেন, আসলে কি জানেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত দেওয়াও ভালো না, কমটাও ভালো না। আসলে দুই দিকেই দুঃখ আছে। বিশ্বাস করেন, রাতে এখন ঘুমায় ঘুমায় আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার শ্বাসকষ্ট উঠে গেছে। এত খাওয়া দাওয়া করেছি যে আসলে মানে ঠিক মতো নড়তে চড়তেও পারি না, আমার অবস্থা এখন এই লেভেলে গেছে। তারপরে তো মনে করেন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নানি শাশুড়ি নাস্তা বানাবে, আমার শ্বশুর নিয়ে আসবে আমার জন্য সমুচা, আমার এখানে একজন আপা আছে, সে আমার জন্য একটু মিষ্টি আনবে। ছাদে যাই, ছাদে গিয়ে একটু আচার খাই, আচার খাইতে খাইতে চিন্তা করি যে নিচে নাইমা একটু ছাতু খাই, ছাতু খাই আবার কিছুক্ষণ পরে তিলকুটা খাই, তিলকুটা খাইতে খাইতে দুপুরের খাবারের সময় হয়ে যায়। দুপুরের খাবার খাওয়া শেষ হতে না হইতে বিকালের নাস্তা চলে আসে, সন্ধ্যার স্ন্যাক্স, তারপরে মনে করেন রাতের ডিনারের আগের একটা খাবার চলে আসে। এভাবেই কাটছে জীবন। 5 দিনে 5 কেজি বেড়েছে, এটা কমই ছিল। 10 কেজি যে বাড়েনি, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনারা সবাই।